হ্যালো গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো পঞ্চানন প্রামাণিক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে সোজা উপরে চলে এলাম ছাদে। তো দেখো মেঘটার অবস্থা, একদম ঘন হয়ে মেঘ আসছে। তো ভয় লাগছে, তাও কাপড় চোপড় মিলে দিলাম এখানে। তো ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম বন্ধুরা। আজকে জন্মাষ্টমী, খুব ভালো দিন, খুব আনন্দের দিন। তো সারাদিন দেখতে থাকো কি করি না করি, কি হয় না হয়, কীভাবে আমরা ব্লগটাকে তৈরি করি আর কিভাবে আমাদের ভিডিওটা আসে। অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদেরকে দেখার অনুরোধ রইল, সঙ্গে থাকো। টিউশন যাবে, আমার মেয়ে তো চলে গেছে স্কুলে, আর মেয়ের ছুটি নেই, কিন্তু আমার ছেলের আজকে টিউশন আছে, ছেলের ছুটি আছে স্কুল। তো খুব মজা করছে। হ্যাঁ, তো মা টিউশন যেতে না হলে ভালো হয়। সকালে এখন টিউশনের, বিকেলবেলায় মেয়ের টিউশন, তো একটু ছেড়ে দিয়ে আসি, তারপরে রান্নাবান্না আছে, কি হয় দেখা যাক। আজকে নিরামিষ সয়াবিন রান্না করছি বন্ধুরা, তার সঙ্গে ক্যাপসিকাম দিচ্ছি, ক্যাপসিকাম দিয়ে রান্না করব। দেখো সয়াবিনকে ভিজিয়ে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, আর ডাল করেছি, আর এই দেখো ভাত করেছি। ভাতটা তো আমি খাবো না, আজকে রান্না করছি বন্ধুরা। তো ছেলেকে টিউশন ছেড়ে দিয়ে আসছিলাম, তারপরে বাড়িতে একটু কাজ করছিলাম, কিছুটা ধোয়াধুয়ি বাকি ছিল, অনেকটা ধোয়া হয়েছিল, আর একটু কিছুটা বাকি ছিল, ধোয়াধুয়ি করলাম। আর এদিকে রান্না বসিয়েছি, কী করব আজকে, কী করব চিন্তাধারা করলাম যে এমন একটা সবজি রান্না করব যাতে একটা সবজিতে সব কাজ হয়ে যায়, বা আমার ছেলে খায়। আমার ছেলেকে নিয়ে বিশাল প্রবলেম, তার জন্য ভাবলাম যে সয়াবিনটা ভালো করে রান্না করি। সয়াবিন আর ডাল হলে আমার ছেলে খেয়ে নেবে। তারপর আজ ক্যারাটে আছে, 2 সপ্তাহ হয়ে গেল আমার ছেলে ক্যারাটে যায়নি, বৃষ্টির জন্য যায়নি। তারপর ওর বড় দিদি এসেছিলো, বড় দিদিকে নিয়ে ব্যস্ত হয়েছিল, এই নিয়ে 2 সপ্তাহ যায়নি। স্যার মেসেজ করছে অনার অ্যাবসেন্ট। তো খুব খারাপ লাগছে। ওর বাবা বলছে বাপি আজকে কিন্তু ক্যারাটে যেতেই হবে তোমাকে। তো দেখা যাক কি করে, রান্নাটা করি। হ্যাঁ, আলুটা ভাজা হয়ে গেল আমার। একটা সবজি রান্না করব, ভালো করে রান্না করব যাতে আমার ছেলে খায়। আমার ছেলেকে নিয়ে বিশাল সমস্যা, ওর মুখে টেস্ট না লাগলেও ভাত খেতে পারবে না। ক্যাপসিকামটা একটু ভেজে নেবো, একটু হালকা করে নেড়ে নিলে কি হবে, ওর যে একটা খালি গন্ধ থাকে না, ওটা আমাকে বিশেষ করে ভালো লাগে না। তো তার জন্য একটু নেড়ে নিলে ওর গন্ধটা থাকে না। ক্যাপসিকাম সবজিতে দিলে খুব টেস্ট লাগে। তো একটু গরম মশলা দিয়ে রান্না করব যাতে আমার ছেলে খেতে পারে। এদিকে বাবা স্নান করেনি, এখন আমার ছেলে স্নান হয়ে গেছে। আজকে জন্মাষ্টমী, আমি জন্মাষ্টমীটা ভাত খাইনি বন্ধুরা, লুচি বা পরোটা যা হোক করে আমি খাই। তো দেখি কি করে খাই, সয়াবিনটা সেইভাবে আমি রান্না করতেছি নিরামিষ করে, যেন আমিও খেতে পারি। আর তাহলে আমার জন্য একার জন্য তো আর কিছু করতে হবে না। তো সঙ্গে থাকো, রান্নাটা করেই এক্ষুনি আসছি। সয়াবিনের মশলাটা কষা চলছে বন্ধুরা। আদা জিরে ধরে গুঁড়ো দিয়ে রান্না হচ্ছে বন্ধুরা। আমার সয়াবিনের তরকারি কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। একটু গরম মশলা দিয়ে দেবো। এই সবজিটা বন্ধুরা রুটি, লুচি, পরোটা, ভাতের সঙ্গে সব কিছুতে যাবে, খুব ভালো লাগবে খেতে। আমি ঢাকা দিয়ে দেবো।
ছেলে ভাত খাচ্ছে, তাকে খুব খিদে পেয়ে গেছে। দেখো সয়াবিনের সবজিটা দিয়েছি, তো ওইটা দিয়ে আমার ছেলে ভাত খাচ্ছে। আমি বলেছিলাম যে একটা সবজি করবো যাতে আমার ছেলে খেতে পারে। তো ভাত খাচ্ছে আমার ছেলে। বাবি সয়াবিন কেমন হয়েছে বাবু? দারুণ হয়েছে। তো সেটা খাওয়া দেখেই বোঝা যাচ্ছে যে ভালো করে ভাতে মাখিয়ে খাচ্ছে। আমার ছেলের যদি টেস্টি না লাগে, সে তার খাওয়া একটু একটু করে ভাত খাবে, নাড়বে, ভাত চলবে না। টেস্টি হয়েছে বাপি। ক্যাপসিকাম, আলু, বড়িটাও দিয়েছি বন্ধুরা, তখন তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না। বড়িও দিয়েছি, সব একসঙ্গে একটা ভালো করে মিক্স সবজির মতন সয়াবিন সব ভালো করে রান্না করলাম। একটু গরম মশলা দিলাম, আদা, জিরে, ধনে গুঁড়ো এসব দিয়ে রান্না করেছি। আর দেখো ডাল দিয়েছি। দেখো ডাল কিন্তু আমার ছেলে ভাতে মাখায়নি, ডাল তার পছন্দ নয়, ওই যদি খায় একটু মুখ লাগিয়ে খাবে লাস্টে। আর দেখো ছানার পায়েস করেছি। ভাবি পায়েসটা খাবে? হ্যাঁ, ছানার পায়েস করেছি। বন্ধুরা দেখো আমার ছেলেকে কৃষ্ণ সাজিয়েছি। দাঁত বের করছে। আমার ছেলেকে কৃষ্ণ সাজিয়েছি। প্রত্যেক বছর আমি আমার ছেলেকে একটু একটু করে সাজাই। তো এই কৃষ্ণ জন্মাষ্টমীর দিনে যতটা পেরেছি বন্ধুরা, হাতের সামনে যতটা ছিল ততটাই আমি ওকে সাজিয়েছি। হ্যাঁ, আমার ছেলে কৃষ্ণ সেজেছে। প্রত্যেক বছর জন্মাষ্টমীতে এইভাবে আমি সাজাই। তো আগের বছর সাজিয়েছিলাম, তো সেটা আমি ভিডিওতে পোস্ট করেছি। আর তার আগের বছরটা মনে হয় আমার ডিলিট হয়ে গেছে। ভীষণ দুষ্ট হয়ে গেছে। ছোটোবেলায় যখন ছিল তখন বেশ চুপচাপ বসে থাকতো, এখন আমি সাজবো না বলে চিৎকার করছে। আমি জয় গোপীনাথ, আমি কৃষ্ণ সেজেছি আর আমাকে কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন। রাধে রাধে। রাধে রাধে। তো বন্ধুরা আমার ছেলেকে আমি কৃষ্ণ সাজিয়েছি। দেখো কিছুতেই সাজবে না, ভীষণ দুষ্টু। এখন বড় হয়ে গেছে না, এখন বুঝতে শিখেছে, এখন আর আমার কথা শুনতে চায় না। বাপি এদিকে মুখটা ঘুরাও, এদিকে দেখো। এখন আমার কথা একদম শুনতে চায় না আমার ছেলে। তো কৃষ্ণ সাজিয়েছি, দেখো ক্যারাটে আছে, খালি বারবার বলছে ও মা খুলে দাও, আমি রেস্ট করবো। আপনি দাঁড়াও না বাপি, তোমাকে নিয়ে একটু ব্লগ বানাই। তো সব বছর এমনি রেখে দিই। তো আগের বছর একটা আমি পোস্ট করেছিলাম, তো তার আগের বছরটাই আমার ডিলিট হয়ে গেছিলো। তো প্রত্যেক বছর এমনি করে আমার বাপিকে আমি সাজাই। তো কেমন লাগছে বন্ধুরা অবশ্যই তোমরা একটু কমেন্ট করে জানাবে আমার ছেলেকে কেমন লাগছে। আর ওর দাদু তো খুব খুশি, আর ওর বাবা এখনও দেখেনি, আসলে ছবিটা দেখতে পাবে। কেন কি ও তো চলে যাবে ক্যারাটাতে, ওই জন্য দেখতে পাবে না। আমাকে বলছে তুমি ছেড়ে দিয়ে আসবে, আর আমি যেয়ে নিয়ে আসবো। মনে হচ্ছে ঠিক আছে। আর আমার মেয়ে গেছে টিউশন, তো ও দেখে গেছে ওর ভাইকে সাজাচ্ছিলাম, তো ও খুব খুশি। ওর ভাইকে সাজালে, ওর ভাইকে করলে আমার মেয়ে, ছোটো মেয়ে খুব খুশি হয়। হ্যাঁ ভাই সাজবে? আমি বলি হ্যাঁ। তো ঠিক আছে সাজাও, আমি ঘুরে আসি পরে, তারপরে আমি দেখবো। তো ততক্ষণ হয়তো মেকআপ চেঞ্জ হয়ে যাবে, কেন টাইম হয়ে যাবে তখনকে। এখন বাজে 4টে।
তো সঙ্গে থাকো বন্ধুরা, আমি ক্যারাটে ছাড়তে যাব, তখন তোমাদের সঙ্গে দেখা করব। চলো বন্ধুরা। তখন মালাটা পেয়েছিলাম না, এখন মালাটা পেয়ে গেছি। মালা কিনে নিয়ে আসা হয়েছিল কালকে, তো মালাটা পেয়ে গেছি। হরে কৃষ্ণ, জয় গোপীনাথ, জয় নাটগোপাল। এই পালকটা কোথায় গেল? পালকটা উঠে চলে গেছে। বাবা, আমার ছেলে আবার ফোঁস দিচ্ছে। বন্ধুরা, ক্যারাটে ছাড়তে এসেছিলাম। আমার ছেলে ওই যে এইখানে দাঁড়িয়ে আছে, ওই যে ক্যারাটে শেখান এখানে স্যার। তো খুব ভালো, বাচ্চারা খুব শেখে, খুব সুন্দর শেখে। তো আমার ছেলেও খুব ভালো শিখেছে। বাড়িতে থাকতে থাকতে না ওর একটা মনে ভয় এসে যায় যে না, যাবো না যাবো না। সবাই জল খাচ্ছে, সবাইকে বলেছে জল খেতে, সবাই জল খাচ্ছে। না, স্কিপিং করবে, সরি, স্কিপিং করবে। আমার ছেলেও স্কিপিং করছে, ওই দেখো ওই দেখো ওই দেখো, গ্রিন কালারের স্কিপিং করছে। সবাই স্কিপিং করতেছে। তো এখানে ভালো এক্সারসাইজ হয়, ভালো, খুব সুন্দর সব কিছু শেখানো হয় এখানে। আমরা মা মেয়ে দুজনে ছাড়তে আসছিলাম। তো ওর বাবার আসতে দেরি হচ্ছে দেখে আমরা বলি চলো আমি আর তুমি দুজনে ভাইকে দিয়ে আসি। কেন কি প্রত্যেক দিন শুধু যাবো না করে করে না, হ্যাঁ, আজকেও সেই একই অবস্থা, যাবো না বলছিল। তো আমি ভাবলাম যে না, যাই, দুজনে গিয়ে ছেড়ে দিয়ে আসি। ওর বাবা বললো আমি যাচ্ছি। আমি ঠিক আছে তুমি এসো, আমি যাই, দুজনে ছেড়ে দিয়ে আসি বলে আমরা গেলাম, দুজনে ছেড়ে দিয়ে আসলাম। চলো বন্ধুরা, বাড়ি যাই। তো বন্ধুরা, সন্ধে হয়ে গেছে, সন্ধে দেবো, বাড়ি চলে এসেছি। তো বাড়ি আস্তে আস্তে দেখলাম তোমাদের দাদাভাইও পৌঁছে গেছে। রাস্তার অর্ধেক রাস্তাতেই দেখা হয়ে গেছে। বলছে আর আমি তো আসতেছিলাম। আমি বলি ঠিক আছে তুমি এসছো, আমি একটু কাজটা এগিয়ে দিলাম, তোমার একটু হালকা হলো। তো ওখানে আগে ছেলের কাছে গিয়েছিল, ক্যারাটে আমার ছেলে দেখে হাসছে, বলছে যে পাপা এসে গেছে। তো যাই হোক, তো বন্ধুরা, সারাদিন কি করলাম না করলাম সব তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো যদি ভালো লেগে থাকে ভিডিওটা, অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে। আর যারা আমার নতুন বন্ধু আছো, প্রথমে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা প্রেস করে দেবে। তো সঙ্গে থাকো, দেখা হচ্ছে আগামীকাল। টাটা, বাই বাই।